গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। কালকে শরীরটা একটু বেশ খারাপ ছিল, প্রচণ্ড মাথা ব্যথা করছিল। মাথার মধ্যে সব বাম লাগিয়েছিলাম, এত জ্বলছিল মানে বলার মতো না। আর সমস্ত মাথা মুখ একদম চিটকা হয়েছিল। সকালবেলা একদম ধুয়ে পরিষ্কার হয়ে এলাম। তো ভাবছি বন্ধুদের সঙ্গে মর্নিংটা সেরে নিই, এখন চা খাবো। আর কালকে রাত্রিবেলা ভালো খাওয়া হয়নি, শরীরটা খারাপ ছিল, মনে হচ্ছে পেটের মধ্যে কিছুই নেই, তাই একটু মুড়ি খাবো জল দিয়ে ভিজে। তো চলো মুড়ি খেয়ে চা খেয়ে আজকে অন্যরকম ভিডিও করব, অন্য কিছু না দেখি আজকে রান্নাঘর পরিষ্কার হবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক কাজ রয়েছে, তো দেখতে থাকো। ভিডিওটি স্টার্ট করে দিলাম, আশা করি ভালো লাগবে। অ্যাকোয়াগার্ড পরিষ্কার করার জন্য লোক আসবে, সেটাও তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব, জাস্ট অল্প একটু। তো চলো দেখতে থাকো। ছোটোর মধ্যেই ভিডিও বানাবো। চলো, আজকে একদম মুখ চোখটা বেশি ভালো নেই। জিঞ্জুবাবু আজকে ঘুমোতে দেয়নি রাত্রিবেলা। 2টোর সময় ও যে এখানে ঘুমোয়, সেখান থেকে সে 2টোর সময় আমার কোলের কাছে ঢুকেছে। তখন থেকে ওকে গা মাথা শুতে দিয়ে দিয়ে মানে ঘুমোচ্ছে না, একবার নামছে একবার উঠছে, কী যেন কী হয়েছে বুঝতে পারছি না। না পেট ব্যথা করছিল, ওরও কালকে ঘুম হয়নি। সে বাইরে যাবেই, 2টো থেকে 1 ঘন্টা ওকে মানে শুশ্রূষা করে দিয়ে 3টের সময় দরজা খুলে দেওয়া হলো। বাইরে ঘুরে বেড়াচ্ছে, তখন থেকে ঘুম হয়নি, চোখগুলো ঢুলু ঢুলু করছে। তো দেখি একটু চা মুড়ি খেয়ে শুয়ে থাকবো, যদি ঘুম ধরে তো একটু ঘুমিয়ে নেব। অনেক কাজ রয়েছে, আর না হলে কাজে যোগ দিতে হবে। চলো, সকালবেলা উঠে আর বক বক করবো না। সবার দিনটি ভালো কাটুক, আমাদেরও ভালো কাটুক। কালকে মহালয়া চলে গেল, মহালয়ার পরের দিন আজ। চলো, সব কিছুই করা হয়ে গেছে, শুধু রান্নাঘরটা একটু গুছিয়ে নেব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কীরকম করে করেছি। চলো, চা খাবো। চাটা দারুণ হয়েছে, চাটা খেয়ে খুব ভালো লাগছে। চলো, কিরকম রোদ উঠে গেছে দেখো, প্রচণ্ড রোদ্রু উঠেছে, একদম কটকটে রোদ্রু। ছাদে এসেছি, একটু চুলগুলো শুকাবো, একটু তুলসী পাতা তুলবো। আজকে সোমবার, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। অনেকে তো মঞ্জুরিগুলো কেটে দেয়, আমাকে কাটতে কষ্ট লাগে। অনেক আগে শুনেছিলাম এক ব্রাহ্মণ আমাদের বাড়ি পুজো করতে এসেছিল, সরস্বতী পুজো। তো এই মঞ্জুরি বা এই ডাল এগুলো কাটতে আবার নিষেধ করেছে, বলছে এইগুলো কাটবেন না, এগুলো কাটতে হয় না, মঞ্জুরিটা আর ডাল। এখন তো দেখি ডাল একদম বাজারে বিক্রি হয় থোকা থোকা, ডালের মালা। আমাকে নিষেধ করে দিয়েছিল যে এইগুলো কাটবেন না ম্যাডাম, ওইগুলো তুলসীর কাটতে হয় না। জানি না আমি ঠিক সঠিক যা বলেছিল তাই, তখন থেকে অবশ্য আমি আর কাটি না এইগুলো। তো পাতা তো তুলতেই হবে, পাতা না হলে তো পুজো করাও হয় না। তো এটা আমি খাওয়ার জন্য তুলছি, সকালবেলা করে চিবিয়ে খাওয়ার জন্য। ঠান্ডা লেগেছে, এই তুলসী পাতা মধু দিয়ে না
বেটে রস করে খেলেও হবে, এমনি কাঁচায় 3-4টে করে মুখে দিয়ে চিবিয়ে খেলেও হবে। বাচ্চাদের লাগে মধু দিয়ে অবশ্য খায় সর্দি কাশির জন্য, তুলসী পাতার রস, বাসক পাতার রস, তাই না? তো চলো, প্রচণ্ড রোদ উঠেছে, রোদে থাকা যাচ্ছে না বন্ধুরা, দারুণ রোদ উঠেছে, গাড়ি যাচ্ছে শব্দ। একটু চুলগুলোও শুকে গেল আমার। কত বড় লেবু গাছ হয়েছে জানো, লেবু গাছে না একটাও লেবু হচ্ছে না। আচ্ছা বলো তো বন্ধুরা তোমরা কমেন্টসে, এই লেবু গাছের কি করলে লেবু আসবে? প্রথমে এসেছিল অনেক বড় বড় লেবু, এইগুলো গন্ধরাজ, দারুণ গন্ধ, খুব সুন্দর, কিন্তু এখন আর লেবু হচ্ছে না। গাছগুলো কি কেটে দেব? কোন সময় কাটবো? একজন বলেছিল একদম ছেটে দিতে গাছগুলো। তো দেখি কি করা যায়, কি করে লেবু আসবে বলবে হ্যাঁ তোমরা। দেখো কত বড় হয়েছে গাছ, কিন্তু লেবু নেই। তো চলো, ভীষণ রোদ্র উঠে গেছে, একদম থাকা যাচ্ছে না। জিঞ্জার বাবুর খাওয়া চলছে, গরম ভাত আর চিকেন। খেয়ে দে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, এখন বাইরে যাবে না, চুপচাপ ঘুমাও। রাত্রিবেলা একদম ঘুম হয়নি তোমার। হ্যাঁ বাবু, জিঞ্জু কি দেখছো সোনা ওইদিকে? খাও খাও, খেয়ে নাও বাবু, খেয়ে নাও, খেয়ে নাও। পাখি একটু শব্দ করলে ওকে দেখতে হবে, যেতে হবে, ওদের সাথে বন্ধুত্ব আছে। খেয়ে দেখো এখন বাইরে যাবে, দরজা খোলা রয়েছে দুটো গেটের, বন্ধ না করলে ছাড়তে পারবো না, বাইরে চলে যাবে, নোংরার মধ্যে যায় একদম, যেখানে সব ডাস্টবিন ফেলে সেইখানে। এই দেখো কীরকম বসে রয়েছে। কথা বলো তো, কথা বলো, বাইরে যাওয়া হবে না এখন, ঠিক আছে? বলো একটু, বলো বলো, বন্ধুদের শোনাও। যাবে বাইরে, যাবে তুমি? একটু বলো বলো বলো, কথা বলো। উলি বাবা, উলি বাবা, উলি বাবা, কথা বলো একটু। উলি বাবা, দেখো দেখো, উঠবে নাকি? ওঠো 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 ওঠো, দরজা খোলো, লাফ দাও লাফ দাও, এই যে এই যে হাজবল, লাফ দাও, অনেক দিন থেকে দেখানো হয় না। ওঠো ওঠো শোনা, ওঠো ওঠো ওঠো, এই যে হাজবল, ওঠো ওঠো ওঠো। এই দেখো বন্ধুরা, এই দেখো, এই দেখো দরজা খোলার জন্য একা একা উঠে গেছে। এই যে খুঁজে দেখো, হাত দিয়েছে, কি সুন্দর করে হাত দিয়ে খোলে, দেখো দেখালাম তোমাদের। খুলতে পারলে না, পারলে না শোনা, খুলতে হলো না খোলা। আরেকবার ট্রাই করবে নাকি? তোমার সব ট্রেনিং হয়েছে তাই না শোনা? তো চলো বন্ধুরা, এইগুলো দেখালে সারা দিন যাবে। এই দেখো ও এটা খোলার ইয়ে করছে, খুলে বেরিয়েও যাবে হয়তো, তো আর দেখালে অনেক লেট হয়ে যাবে, আমার কাজ রয়েছে। চলো, এই দেখো কিভাবে কি করা যাবে এখন। দেখো এখন জিঞ্জার বাবু শুয়ে শুয়ে বুদ্ধি করবে কি করে খোলা যাবে। তারপরে দেখো বন্ধুরা, রান্নাঘর আমি পরিষ্কার করতে নিয়েছি, সব একদম এলোমেলো, এই সব বের করব, মাজবো, ধুবো, তারপরে আবার নিয়ে এসে সাজিয়ে রাখবো। সব দেখো ফাঁকা করে বের করে সব উপরে বসে রেখেছি, রিজেক্ট যেইগুলো সেইগুলো সব বাইরে বের করব, একদম ফাঁকা করে দিব। নোংরা করেছে সব, আরশোলা হয়েছে, একবার লোক ডেকে পরিষ্কার করে নিলাম, আবার হয়েছে। কি করে যে এইগুলো করা যাবে, অনেক কিছু করছে। এই দেখো এইগুলো সব বাইরে বের করে ফেলেছি, এইগুলোর একটাও ঢোকাবো না। তেলের ড্রাম টাম সব জড়ো হয়েছিল, আর এইগুলো মেজে নিয়েছি একদম পরিষ্কার করে। এগুলো রোদ্রে দিয়েছিলাম ছাদে। এই যে এতগুলো চামচ, কাঁচি টাচি যা কিছু আছে, চাকু, সব একদম ছাদে নিয়ে গিয়ে রোদে দিয়ে এসে রোদে থেকে শুকিয়ে নিয়ে আসা হয়েছে ঘরে। তারপরে এগুলো শুকে টুকে আবার দেখো কিছু কিছু মানে গোছানো হয়েছে, ঠিকঠাক গোছানো হয়নি। এইবার দেখো আমাদের অ্যাকোয়াগার্ড সার্ভিসিং করতে এসেছে, এটাও সার্ভিসিং করে নিচ্ছি, তার কারণ জলটা এখন স্বাদ লাগছে না, টিডিএস মাপতে হবে, তো এর জন্য এটাও পরিষ্কার হচ্ছে। রান্নাঘর পরিষ্কার, এইগুলো পরিষ্কার। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটি এইখানে রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। দুইজন এসেছে, এই দুইজন এসেছে, এটা এখন কতক্ষণ লাগবে দেখি সার্ভিসিং করাতে, তারপরে কাজ শেষ হবে। তো চলো আজকের মতো টাটা।